জমি নিয়ে বিরোধে মানবেতর জীবনযাপন করছে কুমিল্লার ১৪ গ্রামের ৩ প্রবাসী পরিবার। বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করেছে প্রতিবেশী কাশিম গং। জমির দ্বন্দ্বে পিটিয়ে হত্যা করা ব্যক্তিকে কবরের জমিটুকুও দেয়নি ভূমিদস্যুরা। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় ভুক্তভোগী মমতাজ এবং তার পরিবার। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। কুমিল্লার ১৪ গ্রামের বাগুই গ্রামে প্রবাসী মাহবুবুল আলমের স্ত্রী মমতাজ। মাহবুবের ৩ ভাইয়ের পরিবার থাকে এই বাড়িতে। প্রায় ৬ বছর ধরে আব্দুল ওয়াহাব ও তার ছেলে কাশেমের সাথে জায়গা নিয়ে বিবাদ মমতাজের পরিবারের। জানা গেছে ২০১৮ সাল থেকে বিবাদ ও মামলা চলছে। বিবাদের জেরে হত্যা হয় মমতাজের ভাসুর আব্দুল মালেক। লাশটি পর্যন্ত মাটি দেওয়ার জায়গা পাননি এই প্রবাসী পরিবার। দীর্ঘদিন থানায় মামলা দিতে পারেননি পরিবারটি। পরে আদালতে মামলা ও সম্প্রতি ১৪ গ্রাম থানার একটি লিখিত অভিযোগ দেন মমতাজ। পুলিশ গিয়ে বাড়ির চারপাশে বাঁশের বেড়া সরিয়ে দিলেও আতঙ্কে আছেন তারা। আমাদের এই জায়গাগুলো নিয়ে অনেক দিন ধরে, আজকে ১ বছর ধরে সংঘর্ষ ঝামেলা চলতেছে। এখন আমার এই জায়গা নিয়ে যখন ঝামেলা চলছে তখন মারধর করছে, জায়গা বেড়াটারা দিছে, তখন আমার বাসুর রে মাইরে তারা অসুস্থ করে মাইরে ফেলছে। এই জায়গার বিনামে আমার স্বামীরে মারছে, সে জায়গার বিনামে আমার স্বামী মারা গেছে। জায়গা কিন্তু আমার স্বামীর কাগজপত্র দলিল সবকিছু আমার স্বামীর আছে। এলাকার মানুষ জানায় জমি সংক্রান্ত অনেক ঝামেলা দেখেছি, তবে এতটা অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। পৈতৃক সম্পত্তির মাঝে মানে এর নামে কাওলা ৪ ঘন্টা জায়গা, হের জায়গার মাঝে মাটি দিত নাই। সমাজের লোকেরা তো মাটি দিত না, আমরা 2 জায়গা কবর করছি দেয় নাই। তার কাশ্মীর ভাই মোশারফ হেতে আরো ধাক্কা দিছে, অবশ্য শামসুজুরে কবর উড়ে এলেছে। এই বিষয়ে কাশেম ও তার পরিবার জানায় তাদের অভিযোগ মিথ্যা। তারা তাদের নিজের জায়গা দখলে রেখেছেন, যার সকল বৈধ কাগজপত্র আছে। আমি তো আর সমাজের চালাই না, আমি তো বললাম এরা যেরকম আমি তো এরকম। তারা সমাজের করবানের ব্যাপারে কেউ সাথে কথা বলে নাই, তারা দেয় নাই, কেউ নাও করে নাই, তারাও দেয়নি। আমার আব্বার নামে ৬ শতক জায়গা দলিল করে দিয়ে গেছে, এটা হলো আমরা মালিক, আমাদের কাছে কাগজ আছে, আমরা যে বেড়া দিচ্ছি এটা আমরা মালিক। পুলিশ জানায় তারা বিষয়টি অবগত আছেন, তদন্ত চলছে। স্থানীয়দের সাথে নিয়ে চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়েছে। মামলা চলতেছে আদালতের, আমরা তো আদালতের বাইরে কিছু করতে পারবো না, আদালতের রায় দেয় সেটাই। এই পথের ব্যাপারে ওনারা ওই যে স্থানীয় লোকজন গেছে, যাওয়ার পর এই পথের বেড়া উঠিয়ে দিচ্ছে যে না তারা চলাচল করবে। একজন রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবার হিসেবে নিশ্চয়ই সুবিচার পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি নিউজ ডেস্ক।